সারা দেশের মতো স্টুডেন্টরা পাবনাতেও ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন স্থানে তারা বিভিন্ন আলপনা করছে, দেখে খুব ভালো লাগছে। তো ভাবলাম আমি মিরাজের সাথে একটু তাদেরকে হেল্প করি। আপনারা জানেন আমার মাথায় একটু আঘাত লাগার কারণে, ছাত্র আন্দোলনে গিয়ে আঘাত লাগার কারণে আমি একটু অসুস্থ রয়েছি, যা তারপরেও আমি তাদের পাশে দাঁড়াতে পেরে আমার খুব ভালো লাগছে এবং তাদের সাথে কাজ করে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, যারা হচ্ছে এই যে ট্রাফিকের যে কাজগুলা করতেছে, মানে ওদের একটু পাশে দাঁড়ানোর জন্য, এই যে সারাদিন যে কাজ করতেছে, চাইতেছিলাম একটু পানি বা একটু হালকা নাস্তা দেওয়ার জন্য, এই জন্য মূলত যাওয়া। আসলে মিরাজের এই প্ল্যানটা ছিল কি, পাবনা শহরের মধ্যে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে অনেকেই কিন্তু বিভিন্ন রকম খাবার সামগ্রী, নাস্তা বলেন, পানি বলেন পাচ্ছে, কিন্তু শহরের বাহিরে যারা বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা কিন্তু মোটামুটি একটু সবার চোখের বাহিরে রয়েছে, যার কারণে তারা সময় মতো তেমন সুবিধা পাচ্ছে না বা পানি পাচ্ছে না, নাস্তা পাচ্ছে না। যার কারণে মিরাজের প্ল্যান ছিল কি, শহরের বাহিরে থেকে বা টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে আমরা আজকে তাদেরকে নাস্তা করাবো। তার তার এই উদ্যোগকে সামনে রেখে আমরা পাবনার বিভিন্ন পয়েন্টগুলোতে আগে খোঁজ নিই যে কারা কারা বিভিন্ন পয়েন্টে রয়েছে এবং কতজন রয়েছে, তার একটা লিস্ট করে আমরা মূলত পাবনা শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে আমরা তাদেরকে উৎসাহ প্রদান করি। তো আমাদের সাথে ছিল মিরাজ তো খুবই হার্ড ওয়ার্কার, এত কষ্টের মধ্যেও সে কিন্তু। মিরাজ, কেমন লাগছে এত মানুষকে? অনেক ভালো লাগতেছে ভাইয়া, অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ এরকমই সবসময় করে যেতে চাই, দেখা যাক কতদূর করতে পারি, আল্লাহ ভরসা। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিম প্রচুর কষ্ট করছে, কিন্তু ক্যামেরা আসছে না, মানে মৃদুল দেখে ভালো লাগছে। আসলে যে ছাত্ররাই কিছুদিন আগে বিভিন্ন ওয়ালে বিভিন্ন খারাপ লেখা লিখেছিল, তারা সেই লেখাগুলো মুছে দিয়ে তারা নিজেদের মতো করে বিভিন্ন উপদেশমূলক কথা লিখছে এবং আলপনা করছে, দেখে খুব ভালো লাগছে। এদিকে মিরাজ বিভিন্ন ট্রাফিক পুলিশ সহ অন্যান্য ভাইদেরকে পানি এবং নাস্তা বিতরণ করছে। আসলে পাবনার একটি শান্তিপূর্ণ জেলা, তবুও এই জেলায় বিভিন্ন সময় ট্রাফিকের বিভিন্ন প্রবলেম হয়, যেমন অনেকক্ষণ জ্যামে আটকে থাকতে হয়, কিন্তু এই কয়েকদিনে দেখা যাচ্ছে আমরা কিন্তু কোনোভাবে ট্রাফিকে আটকাচ্ছি না, সবাই সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে। আর আমাদের টিমের সদস্যরা এদিকে পানি নাস্তা দিতে ব্যস্ত। আর আরেকটি জিনিস দেখে ভালো লাগছে যে পাবনার বিভিন্ন ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে ট্রাফিক পুলিশ ভাইয়েরা, তাদের বিভিন্ন ভাবে হেল্প দেখে আসলে নিজেদের ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাই, নিজের থেকে অনেক ভালো লাগছে। দেশের জন্য একটু হলেও কাজ করতে পারতেছি, দেশের মানুষের জন্য একটু হলেও উপকার করতে পারতেছি ভাই। তোমাদের এদিন ভুলবে না, আপনি বলবেন। ঠিক আছে, ক্যারি অন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, এবং আপনাদের যে উদ্যোগটা আসলে আমাদের জন্য, এই যে কষ্ট করে যে আমরা ট্রাফিকের রুলস পালন করাচ্ছি, এটা আমাদের খিদা লাগতেছে। আপনারা যে কষ্ট করে খাবারটা কিনে এনে আমাদের কাছে পৌঁছায় দিচ্ছেন, এটা আসলে অনেক, মানে কি বলবো, আপনাদের কথা বলবে না, বাকি বলবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। লাস্ট পর্যন্ত বৃষ্টি চলে আসছে, আমাদের কার্যক্রম শেষ। আর আপনারা অনেকে জানেন আমি মাথায় আঘাত পেয়েছি, সেলাই করা হচ্ছে, যার কারণে দ্রুত চলে যেতে হবে। আর আমাদের সব জায়গায় শেষ। যাই হোক, এইসব দৃশ্যগুলো দেখে আসলে চোখের একটা তৃপ্তি পেয়েছি। আর নতুন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে, সেই স্বপ্ন পূরণে সবাই একসাথে কাজ করে যাবেন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।